আপনার সিমের কল এসএমএস যদি অন্য কারো সিমে চলে যায় তাহলে কতটা বিপদের সম্মুখীন আপনি হতে পারেন একবারও কি ভেবে দেখেছেন? তো আজকে কয়েকটি কোডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার সিমের কল এসএমএস অন্য কারো সিমে চলে যাচ্ছে কিনা সেটি চেক করবেন। আর যদিও চলে যায় তাহলে সেটি কিভাবে বন্ধ করবেন সেই প্রসেসটাও আজকের ভিডিওতে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই জন্য প্রথমে আমরা ফোনের ডায়াল প্যাডে চলে আসবো। ডায়াল প্যাডে আসার পরে আমরা এখানে একটি কোড ডায়াল করব। কোডটি হলো *#21#। এটি আপনি যে সিমের মধ্যে চেক করতে চান সেই সিমের মধ্যে ট্যাপ করে দিবেন। তো কিছুক্ষণের মধ্যে এই ধরনের একটি মেসেজ শো করবে, ভয়েস নট ফরওয়ার্ডেড, ফ্যাক্স নট ফরওয়ার্ডেড, সিঙ্ক নট ফরওয়ার্ডেড। অর্থাৎ আপনার এই সিম থেকে কোনো কিছু ফরওয়ার্ডেড হচ্ছে না, অর্থাৎ কল এসএমএস অন্য কোনো সিমে চুরি হচ্ছে না। যদি আপনার সিমের কল এসএমএস অন্য কারো সিমে চলে যেত অথবা চুরি হওয়ার কোনো সম্ভাবনা থেকে থাকতো তাহলে এখানে নট ফরওয়ার্ডের জায়গার মধ্যে ফরওয়ার্ডেড লেখা থাকতো এবং যেই সিমের মধ্যে আপনার সিমের কল বা এসএমএস ফরওয়ার্ড হচ্ছে সেই সিমটা কিন্তু এই অংশের মধ্যে শো করতো। তো যদি আপনার এই সিমের মধ্যে নট ফরওয়ার্ডেড লেখার জায়গায় ফরওয়ার্ডেড লেখা থাকে, অর্থাৎ আপনার কল এসএমএস অন্য কারো সিমে ফরওয়ার্ড হয়, তাহলে একটি কোডের মাধ্যমে আপনি সেগুলো রিমুভ করে নিতে পারবেন। কোডটি হলো #002#। এটি আপনি যে সিমের মধ্যে ফরওয়ার্ডেড লেখা থাকবে সেই সিমের মধ্যে ডায়াল করে দিবেন। ডায়াল করার পরে আপনার সিম থেকে এটি রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।